আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোকে বানাইলাম, অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তোকে আমি আল্লাহ বানাইছি, কত আদর কইরা মোহাব্বত কইরা বানাইছি। তুই জানোস না রে, জানোস না, জানোস না। পৃথিবীর যা কিছু দেখোস, তুই যা কিছু দেখোস, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। তোকেও আমি আল্লাহ বানাইলাম। যা কিছু দেখোস তুই, সব কিছু বানানোর পর আমি তোকে বানাইলাম। তোকে আমি সব কিছু, পৃথিবীর সব কিছু বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা। আসমান জমিন যা কিছু দেখো, পাহাড় পর্বত বাতাস যা কিছু দেখো, আমি আল্লাহ কুন ফায়াকুন কইরা বানাইলাম। কিন্তু বান্দা তোরে আমি কুন ফায়াকুন কইরা বানাই নাই। আমি আল্লাহ যে সময় তোকে বানাইছি, আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। হে যুবক ভাই, আল্লাহর গোলাম, আল্লাহ আপনি আমারে বানাইছেন, আল্লাহ বানাইছেন। আল্লাহর কুদরতি হাত আপনি আমার সাথে লেগেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আপনি আমার পুরে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কেমন বেশি, কেমন বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা নাফরমানি করি, আমরা মানুষকে গালি দেই, আমরা মানুষের সাথে কত রাগা বেহুদা কাজ করি। হে যুবক ভাই, জমিন বলে আল্লাহ আমাকে হুকুম দেন, আমাকে হুকুম দেন, এই বান্দারে আমি গিলে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় হে জমিন, না না না, আমার এই বান্দাকে তুমি গিলে ফেলো না, গিলে ফেলো না। হয়তো আজকে বুঝতেছে না, আজ না হয় কাল সে বুঝবে এবং আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এই একদিন বুঝবে, একদিন ফিরে আসবে। না না না, তুমি এই কাজ করো না, এই কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমাদের পুরে রেখেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরে অনেক মায়া, অনেক মোহাব্বত, অনেক ভালোবাসা আমাদের পুরে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মায়া ভালোবাসা সবকিছু 100 ভাগে ভাগ করলেন। মায়া ভালোবাসা 100 ভাগে ভাগ করার পর সে 1 ভাগ ভালোবাসা মানুষের ভিতরে দিয়ে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিলেন। এই 1 ভাগ ভালোবাসা নিয়া মা কেমন সন্তানকে ভালোবাসে, 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা আপনি আমার করে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা নিয়ে মা সন্তানকে পাগল পারার মতন ভালোবাসে। সব ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, মা পাগল পারা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক কিতাবের ভিতরে এরকম এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস আমার ঘরে কোনো খাবার নাই। এক ফকির আমার দরবারে, আমার দুয়ারে চলে আসলো। এক ভিক্ষুক আমার দুয়ারে চলে আইসা বলেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমাকে কিছু খাবার দেন। আমার ঘরে কোনো খাবার নাই, আমার ছোট ছোট বাচ্চা না খেয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কোন কি দেওয়া যায়? আমার ঘরে তো কোনো খাবার নাই, কি দেওয়া যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মনে হইল, আমার ঘরে না কয়েকটা খেজুর আছে, আমি তাকে হাদিয়া দিয়ে দেই। রমজান মাসে না খেয়ে আছে, তাকে কিছু আমি হাদিয়া দিয়ে দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টা খেজুর হাদিয়া দিলেন। যাও যাও, তোমাকে 3টা খেজুর আমি হাদিয়া দিয়ে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দিরে আমি দেওয়ার পর সে মা পাগল পারা হইয়া 3টা খেজুর নিয়ে তার বাসার দিকে অগ্রসর হয়ে যায়, তার ঘরের দিকে অগ্রসর হয়ে যায়। আমি তার পিছে পিছে যাই, যা লক্ষ্য করি সে ওই 3টা খেজুর